সান, সামার, উইন্টার, মুন, স্প্রিং, আর্থ, এই ওয়ার্ডগুলোকে আপনি ম্যাসকুলাইন বা ফেমিনাইন কোন জেন্ডারে ক্যাটেগরাইজ করবেন? মূলত এই ওয়ার্ডগুলো কোনো প্রাণীবাচক ওয়ার্ড না যে আপনি এদেরকে ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডারে বিভক্ত করবেন, বাট এদেরকে ইংলিশে প্রায় সময় পার্সনিফাই করা হয়, অর্থাৎ প্রাণীর গুণ আরোপ করা হয়। যখন প্রাণীর গুণ আরোপ করা হয় তখন এদেরকে ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডারে ডিভাইড করা যায় বা ক্যাটেগরাইজ করা যায়। আপনি এদেরকে কিভাবে ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডারে অ্যাট্রিবিউট করবেন অথবা ক্যাটাগরাইজ করবেন, এটার একটা বিশেষ নিয়ম আছে। প্রথমত আপনাকে জানতে হবে ম্যাসকুলাইন জেন্ডার কোনগুলো অ্যাট্রিবিউশনের অধিকারী, ফেমিনাইন জেন্ডার কোনগুলো অ্যাট্রিবিউশনের অধিকারী। ম্যাসকুলাইন জেন্ডারের কয়েকটা অ্যাট্রিবিউশন আছে। এক নম্বর অ্যাট্রিবিউশন হচ্ছে ফেরোসিটি বা দুর্ধর্ষতা, স্ট্রেংথ আরও একটা অ্যাট্রিবিউশন। ফেমিনাইন জেন্ডারের অ্যাট্রিবিউশন হচ্ছে ইমাজিনেশন, অ্যাফেকশন, লাভ, সফটনেস। অর্থাৎ ফেমিনাইন জেন্ডার এর অ্যাট্রিবিউশনগুলো হচ্ছে কল্পনা, ভালোবাসা, দুর্বলতা অথবা কোমলতা। এই সমস্ত বিষয়গুলোকে ফেমিনাইন জেন্ডারের ক্যাটাগরির ভেতরে ফেলা হয়। দ্যাটস ওয়াই আপনি কোনো একটা ওয়ার্ড যাকে বেসিক্যালি ইংলিশে পার্সনিফাই করা হয়েছে তাকে সহজে এখন থেকে ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডারে পার্সনিফাই করে ক্যাটাগরাইজ করতে পারবেন। সান, এই ওয়ার্ডটার ভেতরে একটা শক্তি আছে। আমরা সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না বেশিক্ষণ, এই কারণে সান হচ্ছে একটা ম্যাসকুলাইন জেন্ডার। মুন, একে নিয়ে আমাদের প্রচুর জল্পনা কল্পনা আছে, আমরা এটাকে মামা ডাকি। মুনকে নিয়ে আমাদের কবিতা আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই মুন হচ্ছে ফেমিনাইন জেন্ডার। স্প্রিং, এটার ভেতরে কোমলতা আছে, এটার ভেতরে ডেলিকেসি আছে, এটা নিয়ে আমাদের অনেক ভালো লাগা কাজ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই স্প্রিং ইজ ফেমিনাইন জেন্ডার। উইন্টার, প্রচণ্ড শীতে আপনার হাড় কাঁপে, শীত অনেক শক্তিশালী একটা ঋতু, এটা দুর্বল এবং শিশুদের উপরে প্রচণ্ড পরিমাণে চাপ প্রয়োগ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই উইন্টার হচ্ছে একটা ম্যাসকুলাইন জেন্ডার। অ্যাট দ্য সেম টাইম সামার, এটার ভিতরে প্রচণ্ড তাপ আছে এবং এই তাপে আমরা সাধারণ মানুষেরা প্রচণ্ড পরিমাণে বিপর্যস্ত হয়ে যাই, এই কারণে সামার একটা ম্যাসকুলাইন জেন্ডার। আর্থ বা প্রকৃতি বা পৃথিবী, এটা আমাদেরকে মায়ের মতো করে আগলিয়ে রাখে, এই কারণে আর্থ হচ্ছে একটা ফেমিনাইন জেন্ডার। দিন শেষে এই ওয়ার্ডগুলো প্রথমত ছিল ভাবমূর্ত বা বস্তুগত কোনো কিছু, যাদেরকে পার্সনিফাই করার মাধ্যমে প্রাণীর রূপ দেওয়া হয়েছে, এবং প্রাণীর রূপ যখনই দেওয়া হয়েছে তখনই আমরা এদেরকে অ্যাট্রিবিউশন অনুসারে ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডারে পার্সনিফাই করার মাধ্যমে ক্যাটাগরাইজ করেছি অ্যাজ ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডার। অসাধারণ এই জিনিসটা শেখার জন্য ধন্যবাদ।